এইভাবে পাটিসাপটা বানিয়ে দিলে বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে। যাকেই বানিয়ে দেবেন সেই খুব খুশি হবে। এইভাবে উল্টে দেব। এবার তেল দেব, সামান্য তেল দিয়ে এবার এটা আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের আপনাদের পাটিসাপটা বানিয়ে দেখাবো, একদম অন্যরকম। লাল চাদরে মোড়া পাটিসাপটা, সেটা বানাবো বিট দিয়ে। আমি কিভাবে পাটিসাপটাটা বানাবো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। সুজি দিয়ে দেব, সামান্য সুজি দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। এবার নারকেলের পুরটা আমি বানিয়ে নেব। ভালোভাবে নারকেলটা পাক করে নেব। বন্ধুরা, আমি এই কাপে খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেব। হাফ কাপ খেজুর গুড় দিয়ে দেব। এবার ভালোভাবে পাক করে নেব। তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছি, এলাচ তিনটে দিয়ে দেব। গুড় আর চিনি দুটো একসাথে দিয়ে বানালে খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি খেজুর গুড় দিয়েছি, আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। পুরটা বানানো হয়ে গেছে, এবার আমি পুরটা নামিয়ে নেব। ভালোভাবে পাক হয়ে গেছে। বন্ধুরা, আমি 4-5 ঘন্টা আগে থেকে আতপ চাল এক বাটি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। আর এই আতপ চালের সাথে আমি দেব ময়দা, হাফ বাটির মতো, এই বাটির হাফ বাটির মতো ময়দা আমি দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন। এবার গল্লাটা আমি গুলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি গল্লাটা গুলিয়ে নেব। বন্ধুরা, আমি দুটো বিট নিয়েছি পাটিসাপটাটা বানানোর জন্য। বিটের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বিটগুলো আমি খুব মিহি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। বন্ধুরা, বিটটা আমি মিহি করে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে এটা ধুয়ে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি বিটগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবে, দিয়ে বিটটা একটু ভেজে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন, বিটের যে গায়ের মধ্যে যে জলটা ছিল সে জলটা শুকনো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, গল্লাটা আমার গুলানো হয়ে গেছে। ঠিক এইভাবে গুলাতে হবে। এবার যে বিটটা আমি নিয়েছিলাম, এই বিটের মধ্যে আমি কিছুটা বেটার দিয়ে দেব। এবার এটা আমি মেখে নেব। খুব বেশি দেব না, মাখানো হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, একটা কলা ডাঁটা নিয়েছি, কলা ডাঁটাটার এক সাইড থেতো করে নিয়েছি, আর বাটিতে সাদা তেল নিয়েছি।
কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেব। গল্লাটা একটু আমি গুলিয়ে নেব। এবার আমি বিটটা দিয়ে দেব সাইড দিয়ে। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দেখুন ধারের বিটগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন আপনা থেকেই উঠে যাচ্ছে। এবার একটু আমি তেল দিয়ে ভেজে নেব। এবার আমি তুলে নেব। বন্ধুরা, এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।